নৌকা স্রোতের এই অঙ্কটা আমরা শর্টে কি করে করবো? দেখ কি বলেছে আগে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। কত কিলোমিটার পার গতি বেগে? 7.5। তাহলে 7.5 লিখবো, 7.5কে পয়েন্টে আকারে লিখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে অনুকূলের থেকে দ্বিগুণ বেশি সময় লাগে। তার কারণটা কি? অনুকূলে নিশ্চয়ই গতিবেগ বেশি, তাই সময় কম লাগছে। তাহলে আমাদের এই গতিবেগ কিন্তু আমাদের যে ওর দাঁড় টানার গতিবেগ এটাই কিন্তু স্থির জলের। স্রোতের বেগ চেয়েছে, স্রোতের বেগ x ধরে নাও, একবার x এখানে যোগ করে দাও, একবার x এখানে বিয়োগ করে দাও। যদি বলো কেন করব, নৌকার সাথে স্রোত যোগ করলে অনুকূল পাই, নৌকার থেকে স্রোত বিয়োগ করলে প্রতিকূল পাই। এবার একটার গতিবেগ আর একটার দ্বিগুণ, তাই তো? তাহলে প্রতিকূলের গতিবেগ নিশ্চয়ই কম, তাহলে এর সাথে 2 একটা গুণ করে দিলেই অনুকূলের সমান হয়ে যাবে, অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে কত পেলাম আমরা? 7.5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এবার এই 2 দিয়ে দুটোকে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে কত, তার মানে এখানে এই দুটো গুণ করলে হচ্ছে 2x। এইবার আমরা x গুলোকে এক পাশে নিয়ে যাব, সংখ্যাগুলোকে এক পাশে নেব, এটা পাশে নিয়ে আসলে যোগ হয়ে যায়, তার মানে 2x প্লাস x ইজ ইকুয়াল টু কত? 15 মাইনাস 7.5। তাহলে 3x ইজ ইকুয়াল টু আমরা এখানে পাই 7.5, এটা দিয়ে কাটলেই x ইজ ইকুয়াল টু 2.5, আমাদের অ্যান্সার চলে আসলো কার গতিবেগ? স্রোতের গতিবেগ।